শুরু করছি অয়ন্তিকা গল্পের 13তম পর্ব। কবিরাজ বারবার সেই শয়তানের গায়ে পবিত্র পানি ছুঁড়ে মারে, যার জন্য সেই শয়তান ছটফট করতে থাকে এবং উপায় না পেয়ে সেই খাসির মধ্যে ঢুকে যায়। এরপর সেই কবিরাজ আল্লাহর নাম নিয়ে সেই খাসিকে জবাই করে এবং সেই সাথে এই শয়তানের বাচ্চা এবং মালাটিতে আগুন লাগিয়ে দেয়। সেই সাথে শেষ হলো চিরদিনের জন্য এক ভয়ানক শয়তানের রাজত্ব। কেটে যায় অনেকগুলো দিন। একদিন চলার পথে কুয়াশার সাথে অয়ন্তিকার দেখা হয়। কুয়াশা অয়ন্তিকাকে দেখে অবাক হয়ে যায়, কেননা কুয়াশা তো অয়ন্তিকাকে কালো জাদু করেছিল। তাহলে অয়ন্তিকা কিভাবে এখনো বেঁচে আছে? অয়ন্তিকা তখন কুয়াশার মুখে থুথু নিক্ষেপ করে এবং হেঁটে চলে যায়। সেই সাথে অয়ন্তিকা তার স্বামীর সাথে সুখের সংসার করে এবং এখানেই গল্পটি শেষ। তোমরা এই পুরো গল্পটা আমার প্লেলিস্টে পেয়ে যাবে। আর হ্যাঁ, এই গল্পটা কিন্তু আমি বেশি দেরি করিনি, তাড়াতাড়ি আপলোড করেছি। তোমরা কমেন্ট করে জানিও কেমন লেগেছে।